বন্ধুরা, আজকের বিষয়বস্তু হলো বন্ধু। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। আজকে আমি যে গাছটি প্রতিস্থাপন করে দেখাবো সেই গাছটি হলো সহেলি। সহেলি অর্থাৎ বন্ধু। এটা একটি নতুন ভ্যারাইটির গাছ আমি নিয়ে এসেছি। ফুলটি খুবই সুন্দর, হলুদ রঙের ছোট ছোট ফুল হয় এবং প্রচুর ফুল দেয় গাছটা। গাছটা আমি যখন নিয়ে এসেছিলাম তখন গাছটাতে প্রচুর ফুল ছিল, কিন্তু গরমের জন্য এত গরম পড়েছে এবং পরিচর্যা এখনও হয়নি, সেভাবে সেমিশেডে রাখা ছিল, তাই এই মুহূর্তে গাছে ফুল নেই, কিন্তু কুঁড়ি রয়েছে। এখানেও কুঁড়ি হয়েছে, এখানেও কুঁড়ি রয়েছে। আশা করি কয়েকদিনের মধ্যেই ফুল দেখা দেবে। নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণা, আর আমার চ্যানেল কৃষ্ণার বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে গাছটি প্রতিস্থাপন করে দেখাবো সেটাতে আপনারা শুনলেনই, তাহলে চলুন এবার প্রতিস্থাপন পর্ব শুরু করি। এবং এই গাছটি খুব সুন্দর, আমি বলবো আপনারা পারলে সবাই এই গাছ একটু করে লাগান, কারণ এই ফুলটা খুব ব্রাইট কালার, হলুদ রঙ এমনিতেই ব্রাইট, ফুলটিও খুব সুন্দর, ছোট্ট ছোট্ট ফুল হবে, থোকা থোকা। তাই আমার অনুরোধ, দয়া করে সবাই রাখবেন, এটাই আমি আশা করব। আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে আপনারা বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে দেবেন, তাহলে আপনারা আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, চলুন এবার প্রতিস্থাপন পর্ব শুরু করি। প্রথমেই প্রতিস্থাপনের মূল অঙ্গ সেটা হলো ড্রেনেজ সিস্টেম। আপনারা সবাই জানেন, আমি বহুবার বলেছি, এখনও বলছি। এ ব্যাপারে আমার ভিডিও আছে, আপনারা আই বাটনে বা ডেসক্রিপশন বক্সে ক্লিক করে দেখে নিতে পারেন। কারণ ড্রেনেজ সিস্টেমটা করা খুবই জরুরি। এটা যদি ঠিক মতো না হয় তাহলে আপনার গাছ নষ্ট হয়ে যেতে পারে। আজকে আমি ড্রেনেজ সিস্টেমটা করে কিছুটা মাটি ভরে রেখেছি। এখন বলবো মাটিটা কিভাবে তৈরি করেছি। এজন্য নিয়েছি 1 ভাগ মাটি, 1 ভাগ বালি, 1 ভাগ কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট আপনারা নিতে পারেন, ভার্মি অথবা গোবর সার অথবা 1 বছরের পুরনো পাতা পচা সার, আর নিয়েছি একটু নিমখোল আর সামান্য কোকোপিট। এই দিয়ে আমি গাছ বসাবো, তারপরে খাবার দেওয়া যাবে পরে। গাছটা লেগে গেলে তারপর আস্তে আস্তে খাবারের কথা আসবে। আজকে আমি কিছুটা মাটি ভরে রেখেছি, এখন গাছটাকে একটু বসিয়ে দেখে নিই। গরমের জন্য সব গাছ নষ্ট হয়ে যাচ্ছে, এত গরম। ঠিক আছে, মিডিলে বসানোর চেষ্টা করবেন, তাহলে গাছটা দেখতে ভালো লাগে। এবার আমি চারপাশ থেকে দেবো মাটি। দেখবেন মাটিতে যেন কোনো ডেলা না থাকে, মাটিটা আপনারা চেলে নেন তাহলে খুবই ভালো হবে। এই ঝুড়ো মাটি পছন্দ করি, ঝুরঝুরে থাকবে মাটি, তাহলে গাছটাও বাড়বে আপনার এবং ভালো হবে। মাটি দেবেন আর এইভাবে চেপে চেপে দিতে থাকবেন, দেখবেন যেন ভেতরে কোনো এয়ার না থাকে। এয়ার থাকলে কিন্তু আপনাদের রুট রট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে গাছ আপনার নষ্ট হয়ে যেতে পারে, এমনকি মারাও যেতে পারে। তাই আপনারা এই বিষয়ে একটু সচেতন থাকবেন। আমার মাটি দেওয়া হয়ে গেছে। এটা পরে একটু বেঁধে দিতে হবে। আমার গাছ প্রতিস্থাপন হয়ে গেছে, এবার দেব জল।
পুরো টব ভর্তি করে জল দিতে হবে। টব ভর্তি করে জল দিয়ে দিয়েছি। আমার প্রতিস্থাপন হয়ে গেছে। এবার আসবে এটাকে আমি কোথায় রাখবো। এটাকে প্রথমে লাগানোর 2-3 দিন আপনারা সেমি শেডে রাখুন, তারপর ফুল সানলাইটে দেবেন। কেন গ্রীষ্মের ফুল তো রোদ পছন্দ করে, তাই এদের ফুল সানলাইটে রেখে দেবেন, গাছ আপনার সুন্দর হবে। আর এবার জলের ব্যাপারটা, জল রোজ দেবেন রেগুলার, আর গোড়ায় জল দেবেন এবং স্নান করিয়ে দেবেন, তাহলে গাছটা আপনার পরিষ্কারও থাকবে, সতেজ থাকবে। আর গোড়াতে যেমন জল না জমে এটা লক্ষ্য রাখবেন। জল দেবেন, জল বাকি জল ড্রেন হয়ে বেরিয়ে যাবে, সেটা আপনারা খেয়াল করবেন। তাহলেই আপনার গাছ আশা করি সুস্থ থাকবে, ভালো থাকবে এবং প্রচুর প্রচুর ফুল আপনারা পেতে পারেন। এবার আসি খাবারের ব্যাপারে। খাবার এদের জৈব সার খুব পছন্দ করে এরা, তাই জৈব সার দেওয়াই ভালো। সব কিছু মিশিয়ে একসাথে আপনারা পাতলা করে খোলের জলও দিতে পারেন, তবে এত গরমের মধ্যে বেশি খোলের জল না দেওয়াই ভালো। হয়তো 1-8 দিন দিলে মাসে ঠিক আছে। নয়তো কিচেন লিকুইড কম্পোস্ট সেটাও দিতে পারেন। আর নয়তো একসাথে সব মিশিয়ে, যেমন ভার্মি, তারপরে একটু খোল সামান্য, শিংকুচি, হাড় গুঁড়ো বা কলার খোসা গুঁড়ো বা কলার খোসা ভেজানোর জল সব একসাথে মিশিয়ে আপনারা সেটা দেবেন মাসে একবার করে। আর যদি ফুল ফোটে, তখন ফুল ফোটা শুরু করবে, তখন আপনারা একটু করে পটাশ দেবেন। সেক্ষেত্রে আপনারা SOP ব্যবহার করবেন। SOP লিকুইড হলে তো খুব ভালো হয়, যেটা ওয়াটার সলিউবল, সেটা 0.050 সেটা আপনারা ইউজ করবেন। টবের মাটিতে MOP না দেওয়াই ভালো, লাল পটাশটা। এই হলো আমার গাছ সম্পর্কিত এসব ব্যাপারগুলি বলার। এবার বলি রোগ পোকাদের তেমন কিছু একটা হয় না, তবে এখন প্রচুর যেমন পোকা হচ্ছে, তাই হয়তো হতেও পারে। সেক্ষেত্রে আপনারা নিয়মিত যে সমস্ত গাছে স্প্রে করছেন তখন আপনি এই গাছটাকেও স্প্রে করে দেবেন, তাহলে আপনার গাছ থেকে সুস্থ থাকবে, ভালো থাকবে। আর একটা কথা করতে পারেন, আপনারা নিম তেল রেগুলার করে যেতে পারেন স্প্রে। যেমন আমি করি, নিম তেলটাই আমি বেশি প্রেফার করি। নিম তেলটা আমি রেগুলার ইউজ করি। ওটা আপনারা যদি প্রথম থেকে করে যান, সেক্ষেত্রে আপনার রোগ পোকার হয়তো আক্রমণ হবে না। তাহলে বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে বা আপনারা একটু করে এই গাছ লাগাবেন। ফুল ফুটলে আমি আবার আপনাদের আপডেট দিতে থাকবো। আজ তাহলে এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে আপনারা বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে দেবেন, তাহলেই আপনাদের কাছে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার।